একটি শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডের চাকরির ইন্টারভিউতে প্রার্থীদের একটি ছেঁড়া কাপড় ঠিক করার কাজ দেওয়া হয়। সবাইকে অবাক করে দিয়ে মাত্র একজন প্রার্থী সেই ছেঁড়া কাপড়টি নিখুঁতভাবে ঠিক করতে পারে। তিনি ছিলেন ৮০ বছর বয়সী এক দাদি। এরপর বস সবাইকে একটি ছেঁড়া বিলাসবহুল কোট দেখান। এই কোটটি ৮০ বছর আগে কোনো এক বিখ্যাত ব্যক্তির ছিল, আর পরে নিলামে এক সংগ্রাহক এটি কিনেছিলেন। বস জানান সেই সংগ্রাহক কোটটিকে ৮০ বছর আগের মতো একেবারে নতুন অবস্থায় ফিরিয়ে আনতে চান এবং এর জন্য তিনি ১ লাখ টাকা দিতে রাজি। কিন্তু কোটটি ঠিক করার জন্য সংগ্রাহক মাত্র ২ দিন সময় দিয়েছেন। এই কথা শুনে কর্মচারীরা বসকে বোঝান যে এই কাজের জন্য নানা ধরনের সুতো দরকার হবে, আর এত কম সময় কাজ শেষ করা অসম্ভব। তবুও বস সবাইকে বিরামহীনভাবে রাতভর কাজ করার নির্দেশ দেন এবং বলেন কাজ শেষ না হলে সবাইকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। অন্য কোনো উপায় না থাকায় কর্মচারীরা সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়। কেউ একটু বিশ্রাম নেওয়ার সাহসও পায় না। কিন্তু কোটের সঙ্গে পুরোপুরি মিল আছে এমন সুতো খুঁজে পাওয়া ছিল ভীষণ কঠিন। কর্মচারীরা সারা রাত সুতো খুঁজেও কোটের সঙ্গে মিল আছে এমন সুতো পায়নি। তার উপর সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। ডেলিভারির শেষ দিনে এক কর্মচারী অতিরিক্ত ক্লান্তিতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু বস তাকে হাসপাতালে যাওয়ারও অনুমতি দেয় না এবং কাজ চালিয়ে যেতে বলে। বসের এই অমানবিক আচরণ দেখে বাকি কর্মচারীরা একে একে কাজ ছেড়ে অফিস থেকে চলে যায়। কেউই আর এমন নিষ্ঠুর বসের সঙ্গে কাজ করতে চায় না। এখন বসের আর কোট ঠিক হওয়ার কোনো আশা ছিল না, তাই সেও অফিস ছেড়ে চলে যায়। কিন্তু কেউ খেয়াল করেনি যে ৮০ বছরের সেই দাদি এখনও অফিসেই ছিলেন। দাদি চাননি সবার পরিশ্রম বৃথা যাক, তাই তিনি তার এক পুরনো বন্ধুকে অফিসে ডাকেন, যিনি প্রাচীন জিনিসপত্রের একটি দোকান চালাতেন। দুজনে মিলে সর্বত্র সুতো খুঁজতে থাকেন এবং শেষ পর্যন্ত ঠিক সেই সুতোই খুঁজে পান যেগুলো দিয়ে ওই কোটটি তৈরি করা হয়েছিল। কিন্তু তখন হাতে সময় ছিল মাত্র ৫ ঘন্টা। সময় দেখে দাদির মনোবল ভেঙে যায়। তবে তার বন্ধু তাকে সাহস যোগায় এবং বলে যতক্ষণ আমরা হাল না ছাড়ি ততক্ষণ সবকিছুই সম্ভব। বন্ধুর সহায়তায় দাদি সময় শেষ হওয়ার আগেই কোটটি ঠিক করে ফেলেন। কিছুক্ষণ পর যখন বস সম্পূর্ণ ঠিক হয়ে যাওয়া কোটটি দেখেন তখন তিনি হতবাক হয়ে যান। কোটটি দেখে একদমই বোঝা যাচ্ছিল না যে এটি কখনো ছেঁড়া ছিল। বস নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। শেষ পর্যন্ত বস সফলভাবে কোটটি সংগ্রাহকের কাছে পৌঁছে দিয়ে ১ লাখ টাকা পান এবং দাদির বেতন ১০ গুণ বাড়িয়ে দেন। আপনার মতে এই গল্পে দাদির সাফল্যের আসল কারণ কি ছিল? তার অভিজ্ঞতা, ধৈর্য, নাকি কখনো হার না মানার মনোভাব?